বলুক এটা খুব দরকার, কারণ ও আগামী দিনে একটা প্রোগ্রাম করছে, সেখানে রিপোর্টার ফটোগ্রাফার থাকবে। ওটা আমাদের প্রোগ্রাম বলতে পারে, গ্ল্যামার গুলো ফ্যাশন একটু বলে দেবে ছোট করে। আমার কাছে অ্যাকচুয়ালি বড় করে কিছু বলার নেই, এখানে যা যা বলে দিয়েছে আমার থেকে অনেক সিনিয়র মানুষ, তাদের কথার উপরে বলার মতন আর কোনো ওয়ার্ড আমার নেই। বাট একটা কথা এটাই যে গ্ল্যামার গ্লো ফ্যাশনের ফাউন্ডার, এই কথাটা শুনতে সত্যি খুব ভালো লাগে যখন নিজের বাবার মুখ থেকে শুনি, কারণ খুব একদম স্ক্র্যাচ থেকে তৈরি করা একটা অর্গানাইজেশন আমার ফাউন্ডেশন, যেহেতু রিপোর্টার ফটোগ্রাফ অ্যাসোসিয়েশনটা আমার প্রথম অ্যাসোসিয়েশন, তো যেখান থেকে আমার সবকিছু শুরু। তো থ্যাংক ইউ, আর থ্যাংক ইউ সো মাচ রিপোর্টার ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনকে, কারণ আমি বিগত অনেকগুলো বছর ধরেই অ্যাজ আ কালচারাল সেক্রেটারি হিসাবে কাজ করছি। যতটা চেষ্টা করি হার্ড ওয়ার্কিং ভাবে আমার যতটা সাপোর্ট দেওয়ার আমি করি। এবং অ্যাওয়ার্ডটা শুরু করবার আগে একটু বলি কারা কারা উপস্থিত আছে। দেবকুমার দে আছে, একটু হাত তুলবেন। আচ্ছা, শ্যামল তালুকদার এসে, আচ্ছা, রটারি ক্লাব আছে, সুব্রা নায়ক আছে, অপরাজিতা বোস, আচ্ছা থ্যাংক ইউ, স্বাগত আছে, নন্দিনী ভট্টাচার্য আছে, আচ্ছা। আমি একটু নন্দিনী ভট্টাচার্যকে আমি একটু আহ্বান করবো স্টেজে, ওনাকে আমি স্টেজ দিচ্ছি। ক্লাব অফ সুন্দরবন, ক্যালকাটা সুন্দরবন, আজকে অ্যাওয়ার্ড পাই অনেক বুঝলেন, কিন্তু এই যে আজকের অ্যাওয়ার্ডটা, এই যে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন, তার একটা মূল্য আলাদা আমার কাছে অন্তত। কারণ এই কাজ যখন করতে শুরু করেছিলাম 2017-তে, সবার কাছ থেকে একটাই কথা শুনেছিলাম যে মিডিয়া কোনোদিনও এই কথা নিয়ে কথা বলবে না। তো আমি একটা কথা বলেছিলাম যে যদি মিডিয়ার কাছে পৌঁছতে পারি, একটা পুরস্কার পাওয়া, বিশেষ করে রিপোর্টার্স এবং ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের কাছ থেকে এরকম পেলে তো আরও ভালো লাগে। কারণ যে কোনো কাজ তো মিডিয়ার সঙ্গে না থাকলে তার সাফল্য আসে না। এবং আমরা আমাদের এই কাজটার ক্ষেত্রে বলতে পারি আজকে যেখানে এসে দাঁড়িয়েছি বা যে সামান্য সাফল্য, সেটা মিডিয়া না থাকলে সম্ভব হবে না। কাজে আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য আপনারা যোগ্য মনে করেছেন। এবং ভবিষ্যতেও আমাদের এই কাজের আরও যে সাফল্য যদি আসে, যদি আমরা আরেকটু এগোতে পারি, আপনাদের তো সঙ্গে থাকতেই হবে। যে আপনাদের বিশেষ করে এই ধরনের যে আপনাদের তরফ থেকে পাওয়া সম্মান বা পুরস্কার, সেটা আমাদেরকে আরও অনেক এগিয়ে যেতে সাহায্য করবে এবং ভবিষ্যতে যারা এরকম কাজ করবে তাদের জন্যও অনেক উৎসাহ প্রদান করবে বলেই মনে করি। চাইবো আপনাদের এই কাজটা, এই সম্মান প্রতি বছর এভাবেই সমারোহের সঙ্গে পালিত হোক। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন, আমাদের যদি কাজ ভালো লাগে তার সঙ্গে থাকুন, উৎসাহ দিন, এবং আপনারাও আপনাদের যে কোনো কাজে আপনাদের জয়যাত্রা অব্যাহত থাকুন। সবাই খুব ভালো আছে। বিভাগ তো একটাই, সমাজ কল্যাণ। তাছাড়া যারা সমাজ কল্যাণ রয়েছে তার মধ্যে অনেকে অনেক কিছু উপরে ক্যাটাগরিতে রয়েছে। তাই আমার মূল জিনিস হচ্ছে নবম সমাজ কল্যাণ রত্ন, এইটাই পেয়েছে এবার সবাই। মানে মোট 13 জনকে পেয়েছি, ম্যাক্সিমাম মেয়েরা বেশি। বলছেন সেক্টর বিভিন্ন, মহিলারা আছে বিভিন্ন জায়গায়, যারা কেউ কুকুরের উপরে রয়েছে, কেউ মানুষের উপরে রয়েছে, বা পুরুষ সমাজের উপরে কারা আছে, এবং তার মধ্যে একজন রটারি ক্লাব, তাকে দেওয়া হয়েছে। তারা তো প্রচুর ভালো কাজ করে, তাদেরকে দেওয়া হয়েছে। রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আগামী দুটো পরিকল্পনা রয়েছে। একটা হচ্ছে আমার মেয়ের একটা প্রোগ্রাম আছে ভিভা 3, মানে গ্ল্যামার গ্লো ফ্যাশনের, তার মধ্যে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার পরোক্ষভাবে থাকে, এই একটা প্রোগ্রাম। তারপর আছে সাংবাদিকদের উপরে, যারা সাংবাদিকরা প্রচুর কাজ করে তাদেরকে সম্মান দেব। তারপর আছে ভারত গৌরবের প্রোগ্রাম। এর মধ্যেই সাংবাদিক অ্যাওয়ার্ডটা আমি করবো খুব তাড়াতাড়ি। কাছে নিবেদন আছে যে সাংবাদিকদেরও
যে কোনো সরকার সাংবাদিককে দেখে, কিন্তু সাংবাদিকের উপরে নিউজ করার উপর যেন আঘাত না আসে, সেটাই আমার মূল লক্ষ্য। মানে মূল বক্তব্য সরকারের কাছে যেন সবসময় সাংবাদিকদের নজর রাখা, তাদের যেন কেউ রকম নিউজের জন্য কোনো অত্যাচার না করে, এটাই। তাদের শুভাকাঙ্ক্ষী মানুষ, সেজন্যই তারা আমাকে ডেকেছেন। এই সমাজ কল্যাণ রত্ন আমার খুব পছন্দ হয়েছে, কারণ সমাজের বৃহত্তর অংশ মানুষ কাজ করে সমাজের কল্যাণ, সেখানে আমাদের মতো বুদ্ধিজীবীদের সংখ্যাটা কিন্তু অনেকটা কম। তো সমাজের বৃহত্তর অংশে যারা নানাভাবে, কেউ চাষবাসের ক্ষেত্রে, কেউ জীবিকার ক্ষেত্রে, কেউ সমাজ কল্যাণের এই ক্লাব আছে, রোটারি ক্লাব, সেখান থেকে কেউ নারী কল্যাণ মন্ত্রক থেকে, কেউ পুরুষ কল্যাণের জন্য আসছেন। এই যে বিভিন্ন বিভাগ থেকে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্সরা এবং এই অলোক ফাউন্ডেশন, এনারা যারা দিচ্ছেন, এই পুরস্কারটা আমার মনে হয়েছে খুব ব্যালেন্স চিন্তা ভাবনা, সমাজের নানা শ্রেণীর মানুষকে তুলে ধরার একটা প্রয়াস এর মধ্যে দেখতে পাচ্ছি। আর আপনি এটা পুরস্কার নিয়ে আমি বলতে পারলাম, আমার মনে হচ্ছে একটা পজিটিভ সাইন আছে। আগামী দিনে এই রকম প্রবল যদি আরও বেশি করে বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আমাদের সামাজিক কল্যাণ বেশি হবে। সমাজ কল্যাণ রত্নরা আমাদের সামনে আরও নতুন রত্নদের আমদানি করতে পারবে। এর আগেও আমাদের কাছে অনেক হয়ে যাচ্ছে আমাদের আবার অনুপম উৎসবের যারা যারা এই প্রোগ্রামটা করেছেন সকলকে আমি আমার মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। তোমার পাথরে জনম, পাথরে তোমার হয় গো মরণ,